ইতিমধ্যে 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিডকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে এবং আমরা তাদেরকে কাজ শুরু করার জন্য সবাই মিলে অনুমতি দিয়েছি, যাতে 6 জুলাই আমরা উদ্বোধন করতে পারি। দ্বিতীয়ত, উনার পৈতৃক ভিটা হুগলির জিরাটে রাজ্য সরকার 30 ডেসিমিল জায়গা ক্রয় করেছে। ওই জায়গাতে দুটি পরিকল্পনার প্রস্তাব এবং অনুমোদন করেছে কমিটি। একটি স্যার আশুতোষ মুখার্জির নামাঙ্কিত লাইব্রেরিকে পুনর্নির্মাণ এবং তাকে আধুনিক মানের তৈরি করা, আর তার সাথে একটি সংগ্রহশালা নির্মাণ করা। এর বাইরে আরো দুটি সিদ্ধান্ত এখানে হয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সিলেবাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশ এবং পশ্চিমবঙ্গের জন্য কন্ট্রিবিউশন এবং শিল্প শিক্ষামন্ত্রী হিসেবে স্বাধীন ভারতে তার যে সুদূর প্রসারী উন্নয়নমুখী চিন্তা ভাবনা, গঠনমূলক কাজ তুলে ধরার একটা প্রয়াস সিলেবাসের মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানানোর সিদ্ধান্ত হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই যাতে আমরা পর্যায়ক্রমে এটা চালু করতে পারি, দ্রুততার সঙ্গে সেটা করার সিদ্ধান্ত হয়েছে। চতুর্থত, বই প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে, পুস্তক। তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে প্রতিষ্ঠানের সঙ্গে নিজে যুক্ত ছিলেন, রামকৃষ্ণ মিশনের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রাক্তন রাজ্যপাল সম্মানীয় তথাগত রায় মহোদয়ের প্রচেষ্টায় একটি বই ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন মুদ্রণ করার জন্য। আমরা তাদের অনুরোধ করেছি ওই বইটি কমিটির পক্ষ থেকে আমরা মুদ্রিত করতে চাই, প্রকাশিত করতে চাই তাদের সাথে নিয়ে। এই বিষয়ে তারা কয়েকদিনের মধ্যে আমাদেরকে তাদের মতামত জানাবেন, আমরা তার অপেক্ষায় থাকলাম। এর বাইরেও আমরা এই বর্ষে একটি পূর্ণাঙ্গ পুস্তিকা প্রকাশের জন্য কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের মাস এডুকেশন এবং লাইব্রেরি দপ্তরকে এর নোডাল করা হয়েছে। সদস্যদের মধ্য থেকে যারা ইচ্ছুক তারা প্রতিনিধিত্ব করবেন এবং আমরা এই বর্ষে একটি পূর্ণাঙ্গ পুস্তক বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।